নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না। সবচেয়ে বড় কথা, তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত 16 বছর। আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে, আপনার নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর একটি পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। এগুলো কেন হয়েছে জানেন? এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে। এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে, আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আইবিকে গ্রেপ্তারে কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো? কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো? মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার, তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো, আওয়ামী লীগকে নির্বাচনে দেবো। সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন, এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন, কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত, সেটা আসিফ নজরুল হয়, অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো, কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিকারে রাখলে আপনার টার্গেট করলে হবে না। প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোষর